হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো এখন বাজে 9টা, আর আজকে সরস্বতী পূজা আছে, আর আজকে ভ্যালেন্টাইন ডে আছে। তো যাই হোক, আমাদের জন্য আর কি ভ্যালেন্টাইন ডে, বিয়ে হয়ে গেলে কোনো ভ্যালেন্টাইন ডে কেউই করে না। তো হ্যাঁ, সবাইকে বলছি না, কেউ কেউ হয়তো করে। যাই হোক, আমাদের মধ্যে আর ভ্যালেন্টাইন ডে হয় না সেরকম। তো আজকে সরস্বতী পূজা আছে, আর শ্বশুরবাড়ির থেকে কালকেই দুদিন আগে আমাকে বলে দিয়েছিল যে পুজোতে আসতে। আর ভেবেছিলাম সকালবেলা যাব, অনেকটা সকালেই যেতাম, যেহেতু পুজো সকাল সকাল ওদের বাড়িতে ভোরবেলার দিকে হয়ে যাবে, 7টা সাড়ে 7টার মধ্যে বলেছিল হয়ে যাবে। তো আমার উঠতে উঠতে 8:30 বেজে গেছে, যেহেতু এখন লেট করে উঠছি, এই শীত পড়েছে জবের থেকে, তখন থেকে একটু লেট করে ওঠা হয়। তো ভেবেছিলাম উঠবো উঠবো করে, ঘুমই ভাঙিনি, দেখছি 8:30 বেজে গেছে। তো তাড়াতাড়ি করে কাজ টাজ করে রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। তো এখন যাব, 9টা বাজে, এখনই বেরোচ্ছিলাম, তার মধ্যে তোমাদের দাদাভাই বেরিয়ে গেল, বলছে আমি একটা ওষুধ দিয়ে আসি, তারপর তোমাকে নিয়ে যাচ্ছি। মানে এমনিতে দেরি হয়েছে, তার মধ্যে ও আরও দেরি করালো। তো যাই হোক, ও বললো 10 মিনিটের মধ্যে আসছে, ও আসুক তারপর বেরোবো। তো চলো, আজকে সরস্বতী পুজোর দিন কী কী করছি না করছি, ইচ্ছা তো খুব থাকে, প্রত্যেক বছর ইচ্ছা থাকে যে আমাদের স্কুলে যাব, ছোটোবেলা থেকে যে স্কুলে পড়েছি, কাঁচরাপাড়া গার্লস স্কুল, তো সেখানে যাব, কাছাকাছি আছে। তো যাওয়ার খুব ইচ্ছা হয়, কিন্তু আর যেতে পারি না, যেহেতু কেউ সঙ্গই পায় না। একা একা কি যাবো, একা একা তো ভালো লাগে না, সেরকম সঙ্গ পায় না, এর জন্য যাওয়ার হয় না। প্রত্যেকবার ভাবি যাব, প্রত্যেকবারই যাওয়া হয় না, এবারও কাউকে পাচ্ছি না, যেতে পারছি না। তো যাই হোক, এখন যাই শ্বশুরবাড়িতে, বেশি আর দেরি করি না, বকবক করবো না। তো ওখানে গিয়ে ভিডিওটা আবার কন্টিনিউ করছি। আর এই দেখো, মিনিটা উঠে গেছে, আবার আমার ব্যাগ রয়েছে এখানে, ওই যে ব্যাগের পাশে গিয়ে বসে পড়েছে শ্বশুরবাড়িতে। আর এই যে বারান্দায় এখানে পুজো দেওয়া হচ্ছে, এখানে গুছিয়ে দিয়েছে মা। আজ ও এবারে সরস্বতী ঠাকুরটা এরকম দেখো নিয়ে এনেছে। সব গুছিয়ে রেখেছে। তো আসুক, এখনও পুরোহিত মশাই 7:30টার সময় আসার কথা ছিল। আমি তো ভেবেছি এসে দেখবো পুজো হয়ে গেছে, কিন্তু এখনও পর্যন্ত আসেনি, এখনও ফোন করছে, এখনও লেট। ভেবেছিলাম এসে হয়তো পুজো দেখতে পারবো না, কারণ 7:30টার সময় বলেছিল পুজো শেষ হয়ে যাবে, মানে পুজো দিতে আসবে, তো 8টার মধ্যে পুজো শেষই হয়ে যেত। তো এসে দেখছি যে পুরোহিত মশাই এখনও পর্যন্ত আসেনি, এখনও লেট। এখন ফোন করলে 2-3বার করে ফোন করছে, বলছে আসছি আসছি বলে এখনও আসা হচ্ছে না। ওখানে হ্যাপি ওরা রেডি হয়ে সব বসে রয়েছে না খেয়ে। আর সানি এসছে, দেবী ওরা আসেনি, আর বৌদি এখন রান্না করছে। আজকেও আমি হাওয়াই চপ্পল পরে চলে এসেছি। ওর বিড়ালের চক্করে হয়েছে, বিড়ালকে বার করতে গিয়ে বেরোই না ঘর থেকে। হ্যাঁ, ঘর থেকেই বেরোনো, আবার ওকে বার করার চক্করে আমার জুতো বার করেছি, কিন্তু আবার ভুলে গেছি। তুমি চোখ দেখাচ্ছে কি, যাও গিয়ে স্নান করে আসো না। আমি চান করে খাবো কিরে, খিদে পেয়ে গেছে? আপনি পাঞ্জাবি পরে ওখানে আরেকজন পাঞ্জাবি পরেছে, ওদের খিদে পাবে। তো দেখো, পুরোহিত মশাই আসেনি, এর জন্য এই ব্রাহ্মণী পুজো দিতে বসে পড়েছে। এই তুই পারিস পুজো দিতে? দেখো, ও পুজো দিচ্ছে এখন। নে পুজো দে তাড়াতাড়ি। যেখানে ছেলেপেলে মিলে পুজো দিচ্ছে মায়ের সাথে। আর এখন বাবা এই সময় হলো বলো তো, ওরা না খেয়ে বসে রয়েছে, লাস্টে ওরা পুজো দিতে বসে পড়েছে। এত দেরি করো, দেখো দেখো আসতে। তুমি নিয়ে আসলা নাকি? তুমি বলে নিয়ে আসলা? আরে ওষুধ পড়ে গেল পরে আর করতে পারবো না। এর পরের দিন ফার্দার বলতে কাজগুলো করবে না, আমি কিন্তু পরের দিন না, পরের বার। কারণ তুমি 7:30 টাইম দিয়েছো, তোমার অসুবিধা হবে, তুমি লেট করে বলো। হ্যালো বাচ্চা কাচ্চারা তুই ছেড়ে দে হ্যাপি, আর কিছু করিস না, ছেড়ে দে। আমি দোকানে পুজো সেরে আসছি, দোকানে পুজো সেরে আসছি। ও মাই সিংগুরবি নমো নমঃ স্বাসি তপ্নাঙ্গঙ্গুর গায়ো মাই সিংগুরবি নমো নমঃ। ও মাই সিংগুরবি নমো নমঃ। পুনরাচমণি মাগে মাধবপ্রাস শুক্লবর্ণন কাশ্যপগোত্রস্থ আরেকটা ফোকাস বিশ্বাস কাশ্যপগোত্র কাশ্যপগোত্র আর পিয়ুষ বিশ্বাস কাশ্যপগোত্র অভিষ্ট মনোগত সিদ্ধি পূরণ পূজা করতে করিষ্যামি।
আসছি 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 ওম জয় মহারাজ পত্রাঞ্জলি ওম গঙ্গনবার নমঃ এতে গন্ধপুষে ওম হংসায় নমঃ ধূপতি পয়ামান্ন ফল মূল খণ্ড হংসায় নমঃ সুহাসনাথ কঙ্গুলোকায় হংসায় নমঃ পুনরাজমণীয় কঙ্গুলোকায় ওম হংস হংসায় নমো নমঃ ভূর্ভুব সগন্ধপুষ বিল্লা পত্রাঞ্জলি ওম হংসায় নমঃ এতে গন্ধপুষে ওম সংসদায় নমঃ সুগন্ধ এস গন্ধ যং সংসদায় নমঃ ইদমার্ঘ এই ধূপ দীপ ইয়ামান্য পুস্তক ওয়ং সংসদং এসো গন্ধপুষ্প বিল্লা পত্রাঞ্জলি স্ববাহন স্বপরিবার নম সরস্বতী নম দিল দিল ধরো ধরো নম ভদ্রকাল্যই নম ওইগুলো কবে নেবে কালকে আসবে তা আজকে আর তুলবো না একই মাথা উপর করে না আচ্ছা ঘরটা কি কারা দিয়ে না ঘর কালকে নাই নিবা কালকে নাই নিবা ভালো করে পাচ্ছে না ঠাকুরের কাছে ও কালকে না হবে হ্যাঁ আপনি তো আর আইবেন না আমাকে জানাতে হবে হ্যাঁ পুজো হয়ে গেছে, এখন আমরা খাওয়া দাওয়া করছি। ফোন আগে ফোন কর মাকে। ওই যে ওরা দুজন খাচ্ছে, আমি এখানে নিয়ে বসে পড়েছি। ওই মাকে ফোন কর। এখানে ডিম আলু ভাজা, পরোটা তরকারি, আর না না আর তরকারি নেবো না। আর এখানে রয়েছে দেশি মুরগির ডিম সেদ্ধ। ইয়ে খাইয়া লাগবে ওরা খাচ্ছে। বাবা হাতটা ঠিক আছে তো? না গো ব্যথা হ্যাঁ না অনেকটা উঠে গেছে। কটা বাজে? 12টা বেজে যাচ্ছে না? না 11:30 বাজে। তা আবার পুরো উঠে যাবে। উপোস? হ্যাঁ তো উপোস করেই তো পুজো দেবে না? তাই পিঙ্কি প্রমিস। এই যে এখন ওদের পুজো হচ্ছে, এখন বাজে 11:30। হ্যাঁ হ্যাঁ শুনছি তো। কোথা পুজো করছে? ওই বাইরে তো পুজো হচ্ছে। তোমার চোখ কেমন আছে এখন বলো? এখন চশমা পরা বন্ধ বলো। হ্যাঁ। আর ওখানে কি রান্না হচ্ছে আজকে তোমাদের? খিচুড়ি বাঁধাকপি আজকে দিদিদের খিচুড়ি রান্না হচ্ছে, নিরামিষ। বাঁধাকপি আর মা করছে। চানা মটর সবজি রাখছি। এই মাত্র দিদিবাড়িতে আসলাম, একটু আদু তো বলেছিল সাজিয়ে দিতে, তার জন্য এখানে খিচুড়ি হচ্ছে। আর আমার শ্বশুরবাড়িতে হবে চিকেন বিরিয়ানি, তো আমি গিয়েই করবো। আমি বললাম তোমরা গোছাও, আমি আসছি আদুকে সাজিয়ে। এখন আদুরা পুজো দিতে বসেছে, ও পুজো দিয়ে উঠুক, তারপর ওকে সাজাবো। পানি দিতে হবে মা, হয়ে গেছে, এবার খালি হাত জোর করো। ওম সরস্বতী মহাভাগে বিদ্যাং দেহি নমস্তুতে। তোমাদের কাছে আচ্ছা ওটা ধরিয়ে দিয়ে ওগুলো ঘিয়ে টিয়ে ওগুলো, আর এই পঞ্চপতি কি করলি? আর দুনোচিটা দিয়ে মুক্তি দিয়ে দিয়ে ধরিয়ে দিয়ে আমি হালকা করে। এই দেখো পুচকিটা চলে আসছে, ওদের পুজো হয়ে গেছে, উঠে যেতে বলেছে। শাড়ি পরে এসছে, হলুদ শাড়ি। বাবা দেখো, তুমি ইয়ে করো না, তোমাকে দেখলেই কেঁদে দেবে আবার। এদের পুজো হয়ে গেছে, এখন মুড়ি আর তরকারি মুড়ি খেলো, তো এখন যাবে সাজতে আমার কাছে, সাজিয়ে দেবো শাড়ি টাড়ি পরিয়ে। ঠিক আছে, শাড়ি পরছে, ওকেও সাজিয়ে দিলাম একটু। এখন লিপস্টিক লাগাতে গেছে।
দেখো আদু রেডি হয়ে গেছে, প্রজাপতি শাড়ি পরেছে। সুরভি আয় সামনে, সুরভিও রেডি। ও সামনে চুলটা সুরভি একটু ঠিক করে দিস তো। এই দেখতে কোনটা দেবো। পরেনি, এখন টিপ পড়ছে। আয় তোদের একটা ফটো তুলে দিই আগে। আমারটা অন্যই। ওই দেখ মিষ্টি বাবা চলে এসছে দেখতে তোকে। আদু ওটা কে এসছে? কার সাথে যাবে ঘুরতে? যাও একটু ঘুরিয়ে নিয়ে আসো এবার। ঘুরে আসি চল। আচ্ছা তো দুটো না আমাকে আগে দিয়ে এসে তারপর আসো তুমি। দেখি। চল তো ঘুরে আসি চল। বাবা হ্যাঁ আছে তো আদু। বাবা চল ঘুরে আসি চল। ও হ্যাঁ একদিন ছিল আমাদের। শ্বশুরবাড়িতে চলে এসেছি, এসে দেখছি মাংস টাংস মা করে ফেলেছে, তো বিরিয়ানির হাঁড়িটা সাজিয়ে দিলাম। এখন বাইরে এই যে উনুনের দমে বসানো হয়েছে, দেখা যাবে না এখান থেকে। আর এখানে মা এখন পায়েস রান্না করছে। ঘি দিয়ে চালটা প্রথমে ভেজে নিচ্ছে, তারপর এর মধ্যে এখন দুধ দেবে। আর বৌদি হ্যাপি আর সানিকে নিয়ে গেছে স্কুলে, হ্যাপিদের স্কুলে গেছে, তো অনেকক্ষণ আগেই গেছে। এখন ফোন করেছিলাম, এখন টোটোতে আছে, আসছেই বাড়ির দিকে। কি খেয়েছিস রানি, কি খেয়েছিস? এই মাত্র বললি জানি না, একদম খাওয়া নাই বল। এসে বলছে কি মোমো খেয়েছে, ফুচকা খেয়েছে, আইসক্রিম খেয়েছে। আমি বললাম তাহলে আর ঘরে বিরিয়ানি খাওয়া যাবে না। ও খেয়েছে, ওর পেট ভর্তি আছে, ওকে আর আমরা খেতে দেবো না। হ্যাঁ হ্যাঁ এই করছিস কেন? দেখিস পায়ে তুই যে এখন সবাই খেতে বসেছে, ওখানে বাবা আর দাদা বসেছে, এখন ওকেও বসেনি। শুধু সব পেঁয়াজ খাবি? বাবা আর দাদা খাওয়া গেছে, এখন ওই যে তোমাদের দাদাভাই চলে এসছে, খেতে বসবে। কি এসছে গো? সেই দুপুরবেলা খাওয়া দাওয়ার পর এখন এই সন্ধে হয়ে গেছে, যাও সন্ধে 15টা বাজে। এই দেখো কারা এসেছে, আমাদের প্রসেনজিৎরা এসছে, ওদের আজকে হচ্ছে অ্যানিভার্সারি। আজকে বেশ ভালো দিনে এরা বিয়ে করেছিল, ডেটটা সিলেক্ট করেছিল। আর দেখো দেখো এদের আজকে অ্যানিভার্সারি, ভ্যানিভার্সারি। তো এখন কেক কাটিং করা হবে, কেক খাওয়া হবে। এখন না না এটা হট ডগ না, তো হট ডগ দেওয়া আছে ভেতরটায়। একই রকম সব এনেছে। তো এখন এটা আনা হয়েছে, আইসক্রিম আনছিল, বলছিলাম আমাদের গলা খারাপ এর জন্য আইসক্রিম না করেছি, তো এটা নিয়ে এসছে, এটা খাবো আমরা। মিয়ামর থেকে আনা হয়েছে। তো এখন আমরা পেটিস খাচ্ছি। মাংস আছে নাকি? ভালো লাগে? এই নাও। ও বাবু এই নাও। কেক আনা হয়েছে, এখানে লেখা হয়েছে রাধিকা আবার প্রসেনজিৎ। কেন আমরা আগের বার কি একবার লিখে নিয়ে গেছিলাম, সেটা লিখলেই তো ভালো। তো রাধেজিৎ না না হারাধন। না না হারাধনও লিখি না, রাধো কি একটা যাই হোক হয়েছিল। আমরা অনেক ভেবে রাস্তা দিয়ে ভেবে ভেবে তারপর ওই নাম লিখেছিলাম। যখন লিখতে বলছিলাম তখন হাসিও পাচ্ছিল। তো যাই হোক এখন ওরা কেক কাটিং করবে। এই যে তোমার ছোটটাও চলে এসছে, তোমাদের দাদা ওদের ছোট। এ না না কেটো, চলো স্টার্ট করে। এমা ইয়ে মোমবাতি আনিনি, এই যে দাঁড়া দাঁড়া, এখানে সবাই রয়েছে, দেখো সবাই চলে এসছে। আমাকে দেখা যাচ্ছে না। এই যে এই যে এই যে এই যে আমরা, না না ঠিক আছে না, ওখানে মানা করে না না, আমি ফটোও তুলবো এই যে এখান থেকে। ফটো তুলতে থাকবো। আরে হ্যাপি 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 এই ও মুখটা দেখো না, দেখি মন্টু মুখটা দেখো না। আরে আমাকে বউকে খাইতে হয়েছে। ওই কেকের একটা গন্ধ না।
নাও এই তো এবার ও স্টপ কর, আমি নামি আমার খাওয়া দাওয়া চলছে, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, লাস্টে যে ওরা খেতে বসেছে এখন। তো আমাদের খাওয়া হয়ে গেছে, এখন ওরা খাচ্ছে। তো চলো আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করছি, এখন বাড়ি চলে যাবো ও খেয়ে উঠলেই। তো আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।